আচ্ছা, তো আমরা একটা সুন্দর করে মানে ড্রয়িং করি আর কি, বলা যায় শেপ ড্রয়িং করলাম, স্ট্রোক কালার অফ করে দিলাম, অনলি ফিল কালার রাখলাম। ঠিক আছে, তো শেপটাকে আমরা একটু একটু অন্যরকম করি, দেখা যায় সেটা কেমন কতটা ইফেক্টিভ হয়। তো আপনার এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নেবেন, পেন টুলকে ক্লিক করে একটু যদি ক্লিক করে হোল্ড করেন তাহলে এখানে চারটা অপশন দেখতে পাবেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট, পেন টুল। তো আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব, নেওয়ার পর এইটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এই রেক্ট্যাঙ্গুলারটা সেন্টার হচ্ছে এইটা, আমরা সেন্টার একটু উপরে এই যে একটা ক্লিক করলাম, আর সেন্টার থেকে একটা নিচের দিকে এসে দেখেন স্মার্ট গাইডটা আমাকে দেখাই দিচ্ছে যে আমার কোথায় আসতে হবে, সোজা অপশন কোথায়, সেভাবে ক্লিক করে দিছে। এখানে একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। ঠিক আছে, অ্যাড করে নেওয়ার পর আমরা তো জানি অ্যাঙ্কর পয়েন্ট আছে এখানে, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, শুধুমাত্র এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করব, তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট এখন কনসিডারেশনের মধ্যে আছে। তো আমি কিবোর্ড থেকে যদি আপ অ্যারো কি প্রেস করি তাহলে এটা উপরের দিকে যাবে। ঠিক আছে, আমি শিফট প্রেস করতেছি যেন একবারে 10 পিক্সেল করে যায়। তো এটা মনে রাখতে হবে যে আপনি কত পিক্সেল করে নিচ্ছেন। ঠিক আছে, না হলে মানে ভুল হবে আর কি, যে উপরের ট্যাগ রকম হবে নিচের ট্যাগ রকম হবে। তো আমি এটা সিলেক্ট করলাম, শুধুমাত্র উপরের এই একটা পয়েন্ট, কিবোর্ড থেকে শিফট এবং আপ অ্যারো কি প্রেস করতেছি, একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয় সাত আসবো, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখতেছি, না কন্ট্রোল জেড বেশি করছিলাম, নো প্রবলেম, আমরা আবার ওখানে অ্যাড করি। ঠিক আছে, আমি ক্লিক করে নিয়ে ফেললাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি এখানেও নিচের দিকেও 10 বার আসবো, তাহলে 1 2 3 4 5 6 10, আমি উপরের দিকেও 10 বার গেছি, নিচের দিকেও 10 বার আসছি, তখন আমার এই শেপটা তৈরি হয়ে গেছে, একটা পলিগনাল শেপ তৈরি হয়ে গেছে দেখেন। আমি হ্যাঁ, এই শেপটা এভাবে না নিই, কেউ যদি আমি পলিগনাল থেকে নিব তাও নিতে পারবে, পলিগনাল শেপ নিলাম। কিবোর্ডকে ড্রয়িং করলাম, ড্রয়িং করতেছি সবগুলো, ড্রয়িং গুলো পারফেক্ট হয়। যদি উপর থেকে নিতাম ছোট বড় করতাম, এই যে বড় করতেছি দুই পাশে বাড়তেছে, দুই পাশে ছোট হচ্ছে, ঠিক আছে, দুই পাশে বাড়তেছে, এটা হচ্ছে দুই পাশে বাড়বে। আর অল্টার প্রেস আবার টপ বা বটম নিলে টপ বটম কনসিডারেশন। ঠিক আছে, এইটা হচ্ছে রুলস। তো আমরা নিলাম, শেপ চলে আসছে আমাদের, আমরা এইভাবে শেপ নিতে পারি, এইভাবে নিতে পারি, তো এটা রাখলাম এখানে। এখন আমরা টেক্সট লিখবো, টেক্সট যে কোনো কিছু টেক্সট লিখতে পারেন এখানে, যে লরেম ইপসাম লেখা আছে, যদি কেউ মনে করেন যে না লরেম ইপসাম লেখাটাই লিখবো, এই লেখাটা একটু বড় করি, এমনিতে আমাদের টেক্সট অত বেশি আমাদের মনে থাকে না, তো এটা একটু অন্য ফন্ট দিয়ে লিখি, আর মাঝের গ্যাপটা তুলে দিই, মাঝের গ্যাপটা তুলে দিলাম, ফন্টটা দিয়ে দিলাম লেজেন্ডারি। ঠিক আছে, ফন্টটা দিব এইটা, আছে লেজেন্ডারি ফ্রি, আপনারা এই ফন্ট ইউজ করতে পারেন, চাইলে কেউ অন্য ফন্ট ইউজ করতে পারেন, যেটা ফন্ট ভালো লাগে আপনাদের সেটা ইউজ করবেন। ঠিক আছে, এখানে আরো অনেক ফন্ট আছে, সুন্দর সুন্দর ফন্ট আছে, আপনারা সেগুলো ইউজ করতে পারেন। ঠিক আছে, লেজেন্ড ইউজ করতে পারেন, লেজেন্ডটা ইউজ করি, সমান আছে, এটা ভালো লাগবে। এটা নেওয়ার পর এটার কালার, কালার রেড করে দিই, রেড করে দিলাম। এখন এখানে দেখেন, আমরা এই টেক্সটটাকে এই শেপটার মধ্যে নিয়ে যাব, যেন টেক্সটটা শেপটার মতো দেখতে হয়।
ঠিক আছে? তো আমরা একটা একটা করে যদি ওয়ার্ড লিখি এখানে বা কাটিং করি তখন দেখতে অতটা ভালো মনে হবে না, অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু ইলাস্ট্রেটর আমাদের জন্য সহজ পদ্ধতি রেখে দিছে, যেন আমরা এক ক্লিক করে এটা থেকে মানে এই টেক্সটটাই এইরকম ফরম্যাট হয়ে যাবে, খুব সহজে হয়ে যাবে। কিভাবে হবে? এটা হচ্ছে ওয়ার্ক মানে এনভেলপ ডিস্টর্টের কাজ। আপনি এটাকে এটার মধ্যে এনভেলপ করে ফেলবেন। হ্যাঁ, সেটার জন্য আপনার যেটা করতে হবে, দুইটাকে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অবজেক্টে যাইতে হবে, এনভেলপ ডিস্টর্টে যেতে হবে, যাওয়ার পর মেক উইথ টপ অবজেক্ট এটাতে ক্লিক করতে হবে। কিন্তু তার আগে আপনার শিওর হতে হবে টপ অবজেক্ট কোনটা আছে। মানে আপনি এটাকে কি এই ফরম্যাটে নিয়ে যাচ্ছেন না এইটা এই ফরম্যাটে আসতেছে, টপ অবজেক্ট কোনটা আছে। তো এখানে টপ বটম বলতে যে আমার এখন টেক্সটটা উপরে আছে আর এই যে আমার শেপটা নিচে আছে বা বটমে আছে এটা না। এখানে টপ বটম বলতে বোঝায় যে কোনটা ফ্রন্টে আছে আর কোনটা ব্যাকে আছে। আমি দেখাই দিছিলাম লেয়ার প্যানেল থেকে, লেয়ার প্যানেল ওপেন করার পর দেখবেন কোনটা টপে আছে, টপে আছে কোনটা, এই যে টপে আছে এইটা, টেক্সটটা আছে টপে। বটমে আছে কোনটা, এইটা। কিন্তু এটাকে যদি আমি এখন রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, দেখেন এখন কিন্তু টপে আছে এইটা। এই যে দেখেন টপ টপ লেয়ারে কোথায় আছে, কোনটা আছে, এই শেপটা চলে আসছে। এই শেপটা একটা কালার চেঞ্জ করি একটু, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই শেপটা আছে, তারপর আছে লেখাটা টেক্সট, তারপরে সব শেষে আছে আমাদের এই স্কাই ব্লু শেপটা। এই ব্ল্যাক শেপটা আছে কোথায়, সবার উপরে। ঠিক আছে, এখানে নিচে দেখা, এখানে উপর নিচ বা আর্টবোর্ডের মধ্যে এটা কোনো ফ্যাক্ট না, এখানে হচ্ছে লেয়ার অনুযায়ী কোনটা টপে আছে কোনটা বটমে আছে, এটাই হচ্ছে ফ্যাক্ট। কোনটা ফ্রন্টে আছে কোনটা ব্যাকে আছে। তো এখন এটা এখানে চেঞ্জ হবে, কিন্তু তার আগে যদি আমি চেঞ্জ করতাম, যদি আমার টেক্সটটা উপরে থাকতো তাহলে কিন্তু এটা চেঞ্জ হইতো না। সে এই টেক্সটটা আমার সবার উপরে আছে, ঠিক আছে, এখন টেক্সটটা আছে টপে, আমি এটা চেঞ্জ করতে পারবো না। দেখি চেঞ্জ করে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, দেখেন হচ্ছে না এখানে। কারণ কি, এই শেপটাকে তো আমি এই টেক্সটের মধ্যে নিয়ে যেতে পারি না, এই জন্য এটা হচ্ছে না। তো আমাদের যদি তখন শেপটা ফ্রন্টে থাকে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এখন কোনটা আছে দেখেন, এখন আছে আমাদের টপে আছে কোনটা, এই শেপটা হচ্ছে সবার উপরে আছে। কেউ চাইলে এই শেপটাকে একটু রাউন্ডেড করে নিতে পারেন কর্নারগুলো, তাহলে একটু দেখতে ভালো লাগবে। ঠিক আছে, আমি একটু এটা একটা কপি তৈরি করি, এটা কপি তৈরি করে এখানে রেখে, ও সরি, কপি তৈরি করবো পরে, তার আগে আমরা একটু রাউন্ডেড করে নিই। একটু দেখেন যে প্রত্যেকটা কর্নারে একটু করে সার্কেল দেওয়া আছে, আমরা জাস্ট স্লাইটলি রাউন্ডেড করে নিব। ঠিক আছে, কন্ট্রোল জেড দিয়ে আমি আবারও করতেছি। আমরা স্লাইটলি রাউন্ডেড করে নিছি এটাকে, একটু কর্নারগুলো জাস্ট একটু রাউন্ডেড হয়েছে যেন আমাদের দেখতে ভালো লাগে, এই জন্য আর কি। তো একটা কপি তৈরি করে রাখবো এখানে, কপি তৈরি করে রেখে দিলাম। ঠিক আছে, এটা আছে উপরে আর এটার চাইতে উপরে আছে, যে দেখেন এখানে নিয়ে এসে রাখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যদি এটা উপরে টপে থাকতো তাহলে কিন্তু এটা সবার উপরে চলে আসতো। সো এটা যেহেতু আসছে, আমরা এখন কি করব, এই দুটাকে একসাথে সিলেক্ট করবেন। যে শেপটা চেঞ্জ মানে টেক্সটটা চেঞ্জ করতে যাচ্ছেন, শেপের মতো করে নিতে যাচ্ছেন, সেটাকে চেঞ্জ করে নেবেন। মানে সেটাকে সিলেক্ট করবেন, যেটার মতো করতে যাচ্ছেন সেটাকেও সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে টেক্সট সিলেক্ট করলাম, এখানে শেপ সিলেক্ট করলাম, দুইটাকে একসাথে সিলেক্ট করার পর অবজেক্ট, তারপর কোথায় যাব, এনভেলপ ডিস্টর্ট, স্ক্রিনশট নিয়ে রাখেন, তারপর মেক উইথ টপ অবজেক্ট, অথবা শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল অল্টার সি, আমরা এখানে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের যে টেক্সটটা ছিল সেই টেক্সটটা হয়ে গেছে কি, যে শেপটা ছিল যত বড় ছিল ওই ফরম্যাটে হয়ে গেছে, যদিও আমাদের টেক্সটটা এত বড় ছিল না। আমাদের টেক্সটটা ছোট ছিল, কিন্তু কি হয়েছে তারপরও সেম ফরম্যাটে চলে আসছে। বুঝতে পারছেন? আমাদের এই লেখাটা যেমন ছিল তেমন ভাবে চলে আসছে। এখন এটা কেন রাখছিলাম, একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটা রাখছিলাম। আমরা এখান থেকে স্ট্রোক নিব, স্ট্রোক নিয়ে একটু বাড়াই নিব আমরা, জাস্ট
স্লাইটলি চেঞ্জ করে নেব। স্ট্রোকটা আমরা 10 পিক্সেল করে দিলাম অলমোস্ট, কারণ আমাদের দেখতে ভালো লাগবে এটা। এখন সুবিধার্থে আমরা এটা একটু এই দিক থেকে ছোট করি, আমরা দুই পাশ থেকে বড় করে দিচ্ছি আর কি। এইটা বা কালারটা চেঞ্জ করে নিতে পারি চাইলে, তাহলে এক্সপ্যান্ড করে আপনাকে কালারটা চেঞ্জ করতে হবে, অথবা এখানে ডাবল ক্লিক করলে কালার চেঞ্জ করা যায়। এইভাবে আমরা যে কোনো টেক্সটকে যে কোনো শেপের মধ্যে নিয়ে যেতে পারবো। সে এটা একটা, আমরা যদি এখন আরো অন্যরকম টেক্সট নিই, মানে শেপ নিই, সে এই শেপটা নিলাম, এই শেপটা নিলাম, শেপটাকে আমি এভাবে রাখতে পারি, চাইলে ঘুরাই নিতে পারি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঘুরাই নিতে পারি, অথবা যেমন আছে তেমনই রাখতে পারি। এমন আছে, ঠিক আছে, কালার যা ইচ্ছা তাই থাক, ডাজন্ট ম্যাটার। একটু ছোট করে নিই, ছোট করলে আবার দেখা যাবে না। তো যাই হোক, আমরা এখানে টেক্সট লিখি, এখানে টেক্সট লিখলেন, সে এটাই লিখবো না কারো নাম লিখবো? হ্যাঁ, যেকোনো একটা বোঝা দিয়ে দিন। থাক, এটাই থাক, কার নাম আর লিখি। যাই হোক, এই যে এখানে টেক্সট আছে উপরে, ফন্ট এটা আছে, শেপটা আছে নিচে, শেপটা কোথায় থাকতে হবে? টপে। টপে থাকতে হবে। এখানে কালার আছে ব্ল্যাক, তো ব্ল্যাক কালার হয়ে যাবে। আমরা যাব এখানে এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। তো আমাদের যে লরেম ইপসাম লেখাটা ছিল সেটা দিয়ে আমাদের এই পলিগনটা তৈরি হয়ে গেছে। যদি এটা ছোট থাকতো, পলিগনালটা ছোট হইতো, সে এতটুকুটা, তাহলে এটা এতটুকুটাই হয়ে যেত। এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট, তাহলে ছোট হয়ে গেছে। ওকে, আপনারা যেভাবে ড্রয়িং করতে ইচ্ছুক হন, শুধু এইটাই না, শুধু এই শেপটাই যে আসবে এমনটা না। আমরা যদি এখানে অন্য শেপ তৈরি করি, সে আমরা এখানে তৈরি করবো, যেমন একটা শেপ তৈরি করি, আচ্ছা অনেক সময় আমরা এইরকম শেপ তৈরি করি, যেখানে একটা নিলাম, এরপর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে একটু ডাউন করে দিলাম, ডাউন করে দিলাম, তারপর দুইটাকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এনভেলপ ডিস্টর্ট টপ অবজেক্ট। তো অনেক সময় টি শার্ট ডিজাইনের সময় এটা কাজে লাগে, অথবা অন্যান্য ডিজাইনের সময় লাগে, বুক করার সময় ডিজাইন কাজে লাগে। এটা চাইলে চেঞ্জ করে নিতে পারি। এটা মুভি পোস্টার যখন বানাবেন তখন এইভাবে তৈরি করে নিতে পারেন, একটা শেপের মতো করে সুন্দর করে নিয়ে ডিজাইন করে ফেলতে পারবেন। যে কোনো কাস্টম শেপ আপনি এভাবে তৈরি করে নিতে পারবেন, যেরকমই হোক। আপনি আপনার মতো করে শেপ ড্রয়িং করবেন, আপনি টেক্সট লিখবেন, আপনি কনভার্ট করে দিবেন, ঠিক আছে? কি এটা কি বুঝতে পারছেন সবাই? কারো কোনো প্রবলেম আছে বা প্রশ্ন আছে থাকলে বলতে পারেন। প্রবলেম নাই। না দাদা। কারণ নাই? আচ্ছা, না থাকলেই ভালো, সবাই বুঝতে পারলেই ভালো। তো এটা হচ্ছে যে মেক উইথ টপ অবজেক্টের কাজ। আপনাদেরকে এনভেলপ ডিস্টর্ট ওয়ার্ক অপশনে কাজ দেখাইছিলাম আমি, না, দেখে নাই? ওকে, ফাইন। সে একটা ওয়ার্ডকে আমরা কিভাবে ওয়ার্ক করতে পারি সেটা যাই হোক দেখানো হয়নি, তো আমি দেখাই দিই আজকে। আমার এখানে টেক্সট এটা আছে, আমি একটু ফন্টটা চেঞ্জ করবো আর কি, একটু অন্য ফন্ট দিয়ে লিখি। ফন্টগুলো সবাই ইনস্টল করতে পারছেন?
ফন্টগুলো কি সবাই ইনস্টল করতে পারছেন? দাদা এখন আমি করিনি। করতে পারেন নাই? দেখাই দিতে হবে কিভাবে ইনস্টল করবেন। দাদা এখন আসলে হ্যাঁ, দাদা দেখাই দিলে ভালোই। আচ্ছা আমি ডাউনলোডও করিনি। দাদা ডাউনলোড করছি দাদা, ইনস্টল দেখেন করতে পারিনি এখনো। একটা আচ্ছা ভিডিওতে আমি আছে। দেখাই দিচ্ছি এখনই ফন্ট কিভাবে ইনস্টল করবেন, আমি দেখাই দিচ্ছি এখনই আপনাদেরকে। সেইটা আপনাদের ফন্ট প্রথমে আনইনস্টল করবেন বলছি আমি, এক্সট্রাক্ট করবেন, মানে এক্সট্রাক্ট টু নাম দিয়ে, তাহলে এখানে তৈরি হবে, চলে আসবে সেরকম আসছে। ঠিক আছে, আমি অন্য একটা ইয়া থেকে ওপেন করি, না হলে ওখানে অনেকগুলো ফন্ট আছে এক্সট্রা। সে ডেস্কটপে আমার কিছু ফন্ট আছে, মানে আপনারা ফন্ট এক্সট্রাক্ট করার পর এরকম ফন্ট পাবেন। ঠিক আছে, এরকম চলে আসলো, অনেকগুলো ফন্ট আসছে এখানে, যেখানে আছে। এটা কেটে দিলাম, এটা ফন্ট না, এটা ফন্ট না, এগুলো ফন্ট একসাথে নিলাম সবগুলোকে। তো এরকম আপনাদের ওখানে ফন্ট আছে অলমোস্ট 2200 প্লাস আছে আর কি, 2269টার মধ্যে কয়েকটা অবশ্য ইয়ে আছে কি ওখানে, যাই হোক মানে অলমোস্ট 2200 প্লাস ফন্ট আছে ওখানে। ঠিক আছে, তো এখানে ফন্টগুলো ইনস্টল করবেন কিভাবে, সবগুলো একসাথে সিলেক্টেড করে দিবেন। এটা দরকার নেই এখন আমার। ঠিক আছে, সবগুলো একসাথে সিলেক্টেড করে দিবেন, সিলেক্টেড করে দিয়ে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে ফোনটা আমার আগে থেকে ইনস্টল আছে, এই যে বার্ডস অফ প্যারাডাইজ, যে ফোনটা আমার আগে থেকে ইনস্টল আছে, আমি এখানে ক্লিক করে এটা নো করে দিলাম। তাহলে যে ফোনগুলো ইনস্টল ছিল সে ফোনগুলো নিবে না। আর এখানে তাছাড়া কিছু অপশন আছে যেগুলো ইনস্টল করার দরকার নাই, যে ক্যান নট ইনস্টল, এটা হচ্ছে না, তো আমি এখানেও টিক চিহ্ন দিয়ে ক্লোজ করে দিব। তাহলে ওই অংশগুলো বারবার আমাকে অ্যাননোয়িং করবে না। এখন যে ফোনগুলো আছে বাকিগুলো সেগুলো ইনস্টল হয়ে যাবে। জাস্ট ইনস্টল হয়ে গেল, আমার কাজ শেষ। এখন ওটা আমি ইলাস্ট্রেটর ব্যবহার করতে পারবো, আমি ফটোশপে ব্যবহার করতে পারবো। ঠিক আছে, দাদা আপনি যে ইম্পর্টেন্ট যেগুলো লাগে কাজে সেগুলো যদি দিতেন খুব ভালো হতো। মাইক্রোফোন থামায় কিছু বলি ভাইয়া, তো করে দিলাম। ফন্ট স্পেস, ফন্ট স্পেস থেকে আপনারা অনেক ফন্ট, হিউজ পরিমাণ ফন্ট নিতে পারেন। ঠিক আছে, ফন্ট স্পেস সব ফ্রি ফন্ট এখানে। তারপর হচ্ছে অল বেস্ট ফন্ট, দেখতে হালকা পাতলা মনে হলেও এখানে যে সাইটে কিছুই নাই, শুরুতেই এমন কি আছে না আছে বা কিছু পাবো কিনা, এখানে যে ফন্টগুলো অন্য কোথাও পাওয়া যায় না সে ফন্টগুলো এখানে এসে পাওয়া যায়, এবং খুব সুন্দর সুন্দর ফন্ট পাওয়া যায় এখানে। এখানে ক্যাটাগরিগুলো, এখানে দুইটা অপশন দেওয়া আছে, ফন্ট অ্যান্ড ডেকোরেটিভ। আপনি ডেকোরেটিভ থেকেও যে কোনো অপশনে যাবেন, দেখবেন কন্টেম্পোরারি, অ্যামেজিং, ক্লাসি, ফ্যাশন, কিউট, প্রত্যেকটার মধ্যে অপশন আছে। কিডস, ক্রিসমাস, ঠিক আছে, গ্রাফিটি, ওয়েডিং, তারপরে আমি ডেকোরেটিভ আসি, কিউট, কিউটের মধ্যে হলো ফ্যাশন, ফ্যাশনের মধ্যে ফন্ট আছে, তারপর ক্লাসি, অ্যামেজিং, সবগুলো আছে। আবার যদি ফন্টের মধ্যে যান, এখানেও অনেক ফন্ট আছে, হ্যান্ড রাইটিং, ওটিএফ, ঠিক আছে, সেরিফ, স্যান্স সেরিফ। কোন ফন্টগুলো ডাউনলোড করবেন? আমরা স্যান্স সেরিফ ডাউনলোড করবো বেশি। আপনি এখানে খুঁজবেন, আসবেন, দেখবেন এখানে পাওয়া যায়, অনেক ফন্ট পাওয়া যায়, এবং যে ফন্টগুলো আপনি কোথাও পাবেন না সেই ফন্টগুলো এখানে এসে পাবেন। অল বেস্ট ফন্টে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে। ঠিক আছে, প্রতিদিন কোনো না কোনো ফন্ট আপলোড হচ্ছেই, প্রত্যেকটা দিন আপলোড হচ্ছে। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ, আপনাদের কাজে লাগবে আপনাদের যে কোনো ফন্ট খোঁজার জন্য। আমি লিঙ্কটা এখানেও দিয়ে দিচ্ছি, প্রত্যেকের লিঙ্কগুলো নিয়ে নেন। এখান থেকে প্রত্যেকের লিঙ্কগুলো আপনারা কপি করে নিয়ে নেন। গ্রুপে কেউ চাইেন না এখানে, আপনারা কেউ গ্রুপে চাইলে আপনারা এখান থেকে আপনারা নিজেরাই সেটা করে নেন। তারপর dafont.com, ম্যাক্সিমাম ফ্রি ফন্টই এখানে পাওয়া যায়। যেখানে ক্যাটাগরি দেয়া আছে, ক্যাটাগরি হচ্ছে ফেন্সি, ফেন্সির মধ্যে কতগুলো সাব ক্যাটাগরি আছে সেগুলো দেয়া আছে। ফরেন লুক, টেকনো, বিটম্যাপ, গথিক, বেসিক, স্ক্রিপ্ট, তারপর ডিংব্যাটস, তারপর হচ্ছে হলিডে, সবগুলো দেয়া আছে এখানে। এগুলো ক্যাটাগরি, এগুলো ক্যাটাগরির মধ্যে আপনি যে কোনো সাব ক্যাটাগরিতে ক্লিক করবেন, আপনার ওই রকম টাইপের ফন্ট চলে আসবে। সে আমি যদি এখান থেকে সে রেট্রো টাইপ করলাম, তো আমাদের রেট্রো ফন্ট যেগুলো আছে সেগুলো চলে আসবে। কত সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। আপনি কোন ফন্টটাকে বাদ দিবেন বলেন তো?
আপনি যদি দা ফন্ট বা ফন্ট অল বেস্ট ফন্ট ঘুরে আসেন একবার, আপনি কনফিউজড হয়ে যাবেন যে আমি কোন ফন্টটা বাদ দিব। আমার তো সব ফন্টই দরকার, কারণ কোনো ফন্ট টি শার্ট ডিজাইনের জন্য দরকার, কোনো ফন্ট বুক কভার ডিজাইনের জন্য দরকার, কোনো ফন্ট আপনার ফ্ল্যাট ডিজাইনের জন্য দরকার, কোনো ফন্ট লোগো ডিজাইনের জন্য দরকার। ঠিক আছে, আমি যদি স্কোয়ার ফন্ট খুঁজি, এখানে স্কোয়ার ফন্ট আছে, অনেকগুলো স্কোয়ার ফন্ট আছে। ঠিক আছে, এক এক টাইপের। ঠিক আছে, প্রত্যেকটা ফন্ট এখানে আলাদা, ইউনিক ইউনিক। মডার্ন ফন্টে আসবেন আরো, প্রত্যেকটা লং শর্ট ফন্ট অনেক সুন্দর ফন্ট। যে কোনো লোগো ডিজাইনের, সব লোগো ডিজাইনে ব্যবহার করা যায় না, এগুলো হচ্ছে গেমিং লোগো ডিজাইনের ক্ষেত্রে এই লং শর্ট ফন্ট ব্যবহার করা হয়। ঠিক আছে, এই যে সুন্দর সুন্দর ফন্ট সবগুলো। তো এতগুলো ফন্ট আছে, আপনার দেখে মনে হবে যে আমি সবগুলোই ডাউনলোড করি। আপনারা শুধুমাত্র একবার ঘুরে আসেন, এই সাইটগুলো দিচ্ছি আজকে। আপনারা যদি সময় হয় আপনাদের কাছে, তো আপনারা এই সাইটগুলো থেকে যদি ঘুরে আসেন, তো আপনারা বুঝতে পারবেন যে আসলে যে কতগুলো ফন্ট আমাদেরকে ভাইয়া কিছুই দেয় নাই আপনাদের কাছে। এখন মনে হচ্ছে যে এতগুলো ফন্ট দিচ্ছি, এই সাইটগুলো ঘুরে আসলে আপনাদের মনে হবে যে আমাদেরকে তো কিছুই দেয় নাই। তারপর on0001fonts.com, আমি এটাও ইউজ করি, খুব ভালো আছে। এখানে অনেক ফ্রি ফন্ট আছে, এখানে ফন্টের ক্যাটাগরি আছে, ক্লিক করলে দেখতে পাবেন হিউজ পরিমাণ ক্যাটাগরি আছে এবং সাব ক্যাটাগরি। ঠিক আছে, যদি ব্ল্যাক লেটার ফন্ট চান, একটু খুঁজে দেখবেন যে ব্ল্যাক লেটার কোথায় লেখা আছে। ঠিক আছে, অথবা গুগলে গিয়ে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই যেখানে ব্ল্যাক লেটার আছে, ব্ল্যাক লেটার ফন্টটা খুব ভালো লাগে। ওইটা হচ্ছে ওল্ড ফন্ট, মানে ওল্ড সার্টিফিকেট ফন্ট যেগুলো ইউজ করা হয়, সেগুলো ব্ল্যাক লেটার ফন্ট ইউজ করা হয়তো। আপনারা এতদিন ফন্ট দেখছেন, ওটা টাইপ হচ্ছে ব্ল্যাক লেটার। এই ফন্টগুলো সবাই দেখছেন, এই যে ফন্টটা বিশেষ করে সার্টিফিকেট তো পাইছেনই সবাই। ঠিক আছে, আপনি নিজে যদি কখনো সার্টিফিকেট ডিজাইন করেন কোনো কোম্পানির জন্য কিংবা কোনো প্রতিষ্ঠানের জন্য, কোনো প্রতিষ্ঠান আপনাকে দায়িত্ব দিল যে আমাদের সার্টিফিকেটটা আমরা রিনিউ করতে যাচ্ছি, তো আপনি একটু ডিজাইন করে দিন, তখন আপনাকে এই টাইপের ফন্টগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, তো সবগুলোই দরকার আছে, দরকার নাই এমনটা না। দাদা আমরা যে ফন্টগুলো ইনস্টল করবো, এগুলো কি ফটোশপে ইউজ করতে পারবো না দাদা? হ্যাঁ, একবার ইনস্টল করলে ফটোশপ ইলাস্ট্রেটর দুটোতে ইউজ করতে পারবেন। আপনার পিসি সব জায়গায়, যত জায়গাতে ফন্ট আছে সব জায়গাতে ইউজ করতে পারবেন ফটোশপ ইলাস্ট্রেটর। আপনি অ্যাডোবি যদি আরো কোনো প্রোডাক্ট ইউজ করেন সবগুলোতে পারবেন। তো আপনি আপনার জন্য যেটা সাজেশন, সেটা যাই হোক, আমরা একটু ডিজাইনে ফেরত যাই, রিসলভ দিয়ে ডিজাইন করি। SOLVE, এই যে রিসলভের ফন্ট টাইপের, যেখানে সব রিসলভ রিসলভ রিসলভ, এখনো শেষ হচ্ছে না। আপনারা কেউ গুনলে গুনতে পারেন, এখান থেকে নিচ থেকে উপর পর্যন্ত সবগুলো হচ্ছে রিসলভ। হ্যাঁ, সুন্দর আছে ফোনটা অবশ্য, ব্যানার ডিজাইনের জন্য খুব সুন্দর ব্যবহার করা যায় ফোনটা। এই ফোনটা নিয়ে আপনি যদি কোনো শেপ, কোনো রকম কোনো শেপ ড্রয়িং করেন, তাহলে সেটা করতে পারেন। এবং আমরা যেটা দেখাইতে যাচ্ছিলাম যে ওয়ার্প টুল, যেটা দেখানো হয় নাই, ওয়ার্প টুল দেখাবো আপনাদের। এখানে টেক্সট সিলেক্ট করা থাকা অবস্থায়, টেক্সট যতক্ষণ টেক্সট আছে মানে ফন্ট আছে ততক্ষণ থাকা অবস্থায় এখানে দেখবেন উপরে মেক এনভেলপস এর একটা সাইন দেখতে পাবেন এখানে। ঠিক আছে, আপনারা এখানে মেক এনভেলপস এর একটা সাইন দেখতে পাবেন। জাস্ট এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন মেক উইথ ওয়ার্প, মেক উইথ মেশ। তো আমরা প্রথমে ওয়ার্প নিয়ে কাজ করব, তো ডিরেক্টলি ক্লিক করলেও মেক উইথ ওয়ার্পে কাজ করবে। আমরা মেক উইথ ওয়ার্প করবো এটাকে। ডিরেক্টলি যদি ক্লিক করি, এখানে দেখেন ওয়ার্প অপশন চলে আসছে আমার এখানে। আমি একটু
পাশে নিই তাহলে অপশনগুলো এক পাশে নিয়ে দেখানো যাবে খুব সুন্দরভাবে। ক্লিক করলাম আমি এখানে, এই যে অর্প অপশন আসছে এখানে দেখেন। অপস অপশনের মধ্যে বেশ কিছু অপশন আছে আমাদের এখানে, যেমন আর্ক, আর্ক লোয়ার, আর্ক আপার, আর্চ, তারপর বাল্জ, তারপর সেল লোয়ার, আপার, ফ্ল্যাগ, ওয়েব, ফিশ, রাইস, এরকম বেশ কিছু অপশন আমাদের আছে। এই অপশনগুলো থেকে আমরা যে কোনো অপশন কাজে লাগাইতে পারি। সেটা হচ্ছে কেমন, যে আপনারা অনেক সময় যখন কেউ যদি পোস্টার ডিজাইন করেন, এখানে আপনারা যখন পোস্টার ডিজাইন করবেন, ঠিক আছে, সেটা মুভি পোস্টার হোক কিংবা এমনি পোস্টার হোক, তখন এইসব বা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রেও এই অপশনটা কাজে লাগে খুব বেশি। অনেক সময় টেক্সট থাকে বাঁকানো, তখন আপনারা এরকম টেক্সট নিতে পারেন এখান থেকে সুন্দর করে। তো এখানে তিনটা অপশন আছে, আমি প্রথমে এই তিনটা অপশন দেখি। তিনটা অপশন ফিক্সড। একটা হচ্ছে বেন্ড, বেন্ড মানে বাঁকানো, কতটুকু বাঁকাবেন আপনি। এখানে মিডিল পয়েন্টটা হচ্ছে 0, ডান পাশ হচ্ছে পজিটিভ, বাম পাশ হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস বাম পাশে গেলে আপনার নিচের দিকে অল্প হবে, এটা নিচের দিকে বেন্ড হবে, ঠিক আছে। 0-তে হচ্ছে একেবারে 0, যদি একেবারে 0 হয় তাহলে একেবারে ফ্ল্যাট থাকবে। পজিটিভ গেলে উপরের দিকে বেন্ড হবে, নেগেটিভ গেলে নিচের দিকে বেন্ড হবে, ঠিক আছে। পজিটিভ নেগেটিভ হচ্ছে এতটুকুটাই এখানে। আর দুটো অপশন আছে, সেটা হচ্ছে একটা হরিজন্টাল ডিস্টরশন আর একটা হচ্ছে ভার্টিক্যাল। তো হরিজন্টাল ডিস্টরশন যদি করেন তো দেখেন যে পজিটিভ দিকে গেলাম আমি, আমার ডান পাশটা ডিস্টর্ট হচ্ছে, এই যে এই পাশটা ছোট হয়ে আসতেছে, এই পাশটা বড় হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি হরিজন্টালি বাম দিকে যাই তো বিপরীত, বাম পাশটা তখন বড় হবে, ডান পাশটা কি হবে, ক্লোজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই ডিস্টরশন এটা। তো আমি 0 রাখি ডিস্টরশন। ভার্টিক্যাল যদি করেন তাহলে এটা উপর নিচে যাবে, দেখেন এই যে সামথিং একটু ঘোরাইছি, উপর থেকে এটা বেন্ড হওয়া শুরু করছে। আমি যদি এটা নিচের দিকে যাই, মানে মাইনাসের দিকে যাই, তাহলে এটা বিপরীত দিকে কাজ করবে, রিভার্সে, রিভার্স অ্যাঙ্গেলে। সো আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে ডিস্টর্ট হচ্ছে কোন অপশনটা, ভার্টিক্যালি কোনো এই দুই কর্নার, নিচের দুই কর্নার কিন্তু ঠিক আছে, এই দুই কর্নার কাছে চলে আসতেছে, যতটা উপরে যাবেন ততটা দেখেন একটা হয়ে গেছে, নিচের কর্নারটা ঠিক আছে। আর যখন এখানে বিপরীত দিকে আসবেন তখন উল্টাটা, তো নিচের কর্নারটা একসাথে চলে আসতেছে, উপর কর্নারটা ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ডিস্টরশন। তো আমরা আপাতত ডিস্টরশন নিয়ে কোনো কাজ করব না, আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে বেন্ড নিয়েই কাজ করব শুধুমাত্র। ডিস্টরশন যেখানে দরকার হবে আপনাদের, যে কোনো ডিজাইনের জন্য দরকার হয়, তখন আপনারা ইউজ করবেন। আদারওয়াইজ প্রথম প্রথম হয়তো বা লাগবে না। হ্যাঁ, প্রথম প্রথম লাগবে, মানে ডিজাইনের প্রয়োজন এটা রাখতেই পারে। তবে আমরা প্রথমত যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা শুধুমাত্র বেন্ডটা একটু দেখবো আজকে, ঠিক আছে। সেখানে বেন্ড 100% পর্যন্ত আপনি বেন্ড করতে পারবেন। 100% বেন্ড করলে দেখেন এটা একটা সূর্যের মতো দেখা যাচ্ছে, একটা অর্ধেক সূর্য, তো ঠিক আছে, ছড়াই গেছে সুন্দরভাবে। ওটা এখান থেকে বিভিন্ন ওয়েব ছড়াই দিতে পারে, তাহলে এর সাথে একটা মিক্স ডিজাইন করতে পারবে, ঠিক আছে। এটা হচ্ছে এটা। তো আর্ক আছে। ও আরো একটা কথা আছে, এখানে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুটো অপশন আছে। অপশন অনেকগুলো আসলে। তো আমরা যদি ভার্টিক্যালি যাই তাহলে এটা বাম দিক এবং ডান দিক এই অপশন চালু হবে। যদি মাইনাসের দিকে যান তাহলে বাম দিকটা ফিক্স, মানে একসাথে হয়ে চলে আসবে, ডান দিকটা ছড়ায় যাবে। যদি পজিটিভে যান তাহলে কি হচ্ছে, ডান দিকটা বেন্ড হয়ে একসাথে চলে আসতেছে, বাম দিকটা ছড়ায় যাচ্ছে। অনেক সময় আপনারা টেক্সট দেখে থাকবেন, এরকম টেক্সট দেখে থাকবেন হয়তো বা কোথাও কোথাও কোনো টি শার্ট ডিজাইনে এগুলো বেশি দেখা যায় আর কি, বা পোস্টার ডিজাইনের ক্ষেত্রে আপনারা এগুলো দেখে থাকবেন। তো এটা করতে পারেন। আমরা আপাতত কাজ করব হরিজন্টালি এবং বেন্ডিং নিয়ে, ঠিক আছে। ভার্টিক্যাল আর এবং ডিস্টরশন আমরা এখন আপাতত বাদ রাখতেছি। আগে প্রথমে অপশনগুলো দেখে আসি। তারপর আছে আর্ক লোয়ার। আর্ক লোয়ারটা দ্যাট মিনস হচ্ছে উপরের অংশটা ফ্ল্যাট থাকবে। এখানে এখানে সিম্বলটা দেখেন, সিম্বলটা কেমন দেওয়া আছে, উপরের অংশটা ফ্ল্যাট আছে, নিচের অংশটা বেন্ড হয়েছে, বড় হয়েছে। আপনারা অনেক সময় দেখে থাকতে পারেন এরকম ডিজাইন, দেখে দেখছেন অলরেডি, না দেখা না তো হয়তোবা এটার সাথে অতটা পরিচিত না হলেও এই ডিজাইনটার সাথে পরিচিত সবাই। ডিজাইনটা দেখা যায় দাদা, এইটা তারপরে এই যে এখন যেটা দেখাচ্ছেন হ্যাঁ, এই এইটা। এই ডিজাইনটা অনেক সময় যদি নাও দেখে থাকেন, কিন্তু এই ডিজাইনটা সবাই দেখছেন, হ্যাঁ কারণ উপরটা ফিক্সড আছে। টিকটকের মধ্যে দেখছি দাদা এটা। হ্যাঁ, উপরটা ফিক্সড আছে, নিচেরটা শুধু বাগানো হয়েছে। এটা মুভি পোস্টারে সবাই দেখছেন, মানে টি শার্টে পাওয়া যায়, পোস্টারে পাওয়া যায়, ঠিক আছে। বিভিন্ন ধরনের ওয়েব ব্যানারে থাকে এটা।
তো এই ডিজাইনটা এখানেও পেয়ে যাবেন আপনারা। আপনি যত বেন্ড করতে চাচ্ছেন, 100% বেন্ড করতে চাইলে এটা হবে। আমি এই ফোনটা নেওয়ার একটা কারণ হচ্ছে এই ফোনটাতে অনেকটা বেন্ড করা যায়। ফোনটা হচ্ছে টল ফোন, তো তাই অনেকটা বেন্ড করা যায় আর কি। দেখেন অনেকটা বেন্ড করা গেছে, প্রায় অলমোস্ট 50% বেন্ড করা গেল, মানে অনেক ফোন বেন্ড করা যায় না অবশ্য। তো এটা হচ্ছে আর্ক লোয়ার। তো মাইনাসের দিকে যখন আমি আসবো তখন আমি এরকম কাজ করবো, ঠিক আছে? তো অনেক সময় আমার ডিজাইনের ক্ষেত্রে দেখা টি শার্ট ডিজাইনের ক্ষেত্রে আমার এটা ম্যাক্সিমামই কাজে লাগে, যে এরকম ভাবে বাঁকাইতে হয়। তখন আমি খুঁজে পাই না যে আমি আসলে কি করব। তো আপনারা মেক উইথ টপ অবজেক্ট করতে পারেন শেপ ড্রয়িং করে, অথবা এখান থেকে ওয়ার্প অপশন কাজে লাগায় আপনারা এটাকে আর্ক লোয়ার করে জাস্ট মাইনাসের দিকে বেন্ড করে দিবেন। পার্সেন্টেজটা কোন দিকে যাবে? মাইনাসে যাবে, তাহলে ফিগারটা চলে আসবে। এখন আর্ক আপার, নিচেরটা ফিক্সড, উপরেরটা ডাউন হবে। দেখেন মাইনাসের দিকে আসলে ডাউন হতে আছে, প্লাসের দিকে গেলে কি হবে? উপরে উঠতে থাকবে। তো এটা দেখতে অতটা ভালো লাগে না, এই জিনিসটা দেখতে বেশি ভালো লাগে, ঠিক আছে? এবং এটাই বেশি ব্যবহার করা হয়, আগেরটা চাইতে আমরা এটাই বেশি ব্যবহার করে থাকি। যে উপরের দিক থেকে একটু বাঁকানো হয়েছে, নিচেরটা ফিক্সড আছে, এটা হচ্ছে ফুটারে ইউজ করার জন্য। আর আগে যেটা ছিল আর লোয়ার ছিল, এটা এটা হচ্ছে হেডারে ইউজ করার জন্য, ঠিক আছে? আমরা যখন টি শার্ট ডিজাইনের কাজ দেখবো তখন আমরা এরকম করে টি শার্ট ডিজাইন করবো, এরকম করে অল্প অপশন থেকে চালু করে আমরা টি শার্ট ডিজাইনে কাজে লাগাবো এটা। তারপর আছে আর্চ। এই অপশনটা দেখছেন অনেকে লেবেল ডিজাইনে কিংবা কোনো বটলের গায়ে যখন ডিজাইন করা হয়, মানে লেবেলটা ডিজাইন করা হয়, তখন এই টাইপের ইউজ করা হয় বেন্ডটা, ঠিক আছে? আমরা যদি উপর দিকে দিই তাহলে এটা উপর থেকে বেন্ড হবে, মানে পজিটিভে গেলে এবং নেগেটিভে গেলে নিচের দিকে বেন্ড হবে। এটা আপনারা অলওয়েজ মানে কি অলমোস্ট সবাই দেখছেন আর কি, যে কোনো কসমেটিক্স প্রোডাক্ট বলেন, যে কোনো কি বলা যায় সব ড্রিঙ্কস জাতীয় প্রোডাক্টের গায়ে লেবেলিং যেগুলো থাকে, বটল আর কি, ওই বটলগুলোতে এগুলা লেবেল করা থাকে এই রকম ভাবে, এই অপশনটা ব্যবহার করে। তো এটা অনেক সময় কাজে লাগে লেবেল ডিজাইনের জন্য, কিংবা আপনারা যদি কোনো মক আপ তৈরি করেন লেবেল ডিজাইনের, তখন এই জিনিসটা খুব ভালো দেখা যায়, এই অপশনটা ইউজ করা যায়। তারপর আরো অনেক অপশন আছে, দেখেন এখানে হচ্ছে দুই পাশ থেকে বেন্ড হচ্ছে। একটু আগে আমরা দেখলাম যে একটা পাশ ফিক্স ছিল, এক পাশ থেকে বেন্ড হয়েছে, আর এখন দুই পাশ থেকে বেন্ড হয়েছে। এটা মুভি পোস্টারে সবচেয়ে বেশি পাওয়া যায় এই অংশটা, যে দুই পাশ থেকে বেন্ড হবে অথবা দুই পাশ ছড়ায় যাবে। তো দুই পাশ ছড়ায় যাওয়াটা খুব কম দেখি আমরা এরকম, আমরা জাস্ট বিপরীতটাই বেশি দেখি, এটাই বেশি দেখে থাকি। যে অনেক সময় মুভির নামগুলো দেখবেন যে আমাদের আগের মুভি পোস্টারগুলো দেখবেন যে এরকম নাম লেখা আছে, ঠিক আছে? আপনারা একটু দেখে থাকবেন। তারপর অপশন আছে আমাদের শেল লোয়ার, জাস্ট ছড়াই দেয়া, একটা অংশ ফিক্সড রেখে বাকি অংশটা। আরেকটা আছে আপার, জাস্ট ওটাই বিপরীত, ঠিক আছে? তারপর এখানে আছে ফ্ল্যাগ। এটা মজা আছে অনেক ফ্ল্যাগে, পতাকার মতো ডিজাইন আর কি। আপনি একটা টেক্সট লিখছেন, আমাদের পতাকা যেভাবে উড়ে সেইভাবে পতাকা উড়ার মতো একটা ডিজাইন আছে, এখানে কার্ভ হয়ে আছে সুন্দর। এটা দেখেন আপনি যত বেন্ড করবেন তত মাইনাসের দিকে গেলে প্রথমেই হাফ, মানে ফার্স্ট সাইকেল হাফ সাইকেল হচ্ছে পজিটিভ, সেকেন্ড হাফ সাইকেল হচ্ছে নেগেটিভ। আর যদি প্লাস অপশনে যাই তাহলে ফার্স্ট হাফ সাইকেল হচ্ছে নেগেটিভ, সেকেন্ড হাফ সাইকেল হচ্ছে পজিটিভ। এই যে নিচ থেকে উপরে দিয়ে গেছে, আর মাইনাসের দিকে গেলে উপর থেকে নিচের দিকে আসছে। যত বেশি বেন্ড করবেন তত বেশি বেঁকে যাবে, কোনো প্রবলেম নেই। দেখছেন কত সুন্দর হয়ে বেন্ড হয়েছে টেক্সটটা। আমি 100% করে দিলাম, খুব সুন্দর। কিংবা আমি পজিটিভ 100% করলাম, তাহলে খুব ভালো লাগছে। তো 100% দেওয়ার মানে কোনো ইউজ করা হয় না, আমাদের খুব কমই ইউজ করা হয়, যে সেট 30 বা 40 এরকম, এটাই ম্যাক্সিমাম আর কি হয়ে যায়। এটা হচ্ছে ফ্ল্যাগ। তারপর হচ্ছে ওয়েব। ওয়েবটা হচ্ছে যে ভেতরেই এই যে এখানে দেখছেন, এটা ভেতরে একটা লাইন দেখতে পাচ্ছেন সুন্দর করে। আমি জুম এখন আর করা যাচ্ছে না কারণ এখানে অপশন এনে রাখছি। এখানে দেখেন যে ওয়েব দেখা যাচ্ছে, এখানে ভিতরটা ডিস্টর্ট হবে। এখানে দেখেন ভিতরটা ডিস্টর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে এখানে উপরের অংশটা ফিক্সড, নিচেরটাও ফিক্সড, কিন্তু ভেতরের অংশটা কি, এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসছে, এটাকে টান দিয়ে আবার উপরে নিয়ে গেছে, ঠিক আছে? আমি যদি মাইনাসের দিকে যাই তাহলে জাস্ট এই ওয়েব আকারটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই যে এখন এই পাশটা উপরে উঠতেছে, দেখেন ই এর মাথাটা দেখেন এখন উপরে চলে যাচ্ছে, আগে নিচে ছিল, তাই না? সরি।
এটা যখন প্লাস ছিল তখন ইটা আমার এখানে নিচে ছিল, এখানে পিটা উপরের দিকে ছিল। হ্যাঁ, এখন আমি যদি বিপরীত দিকে যাই তাহলে খেয়াল করেন একটু, তাহলে কি হচ্ছে, ইটা আবার উপরের দিকে চলে গেছে, পিটা নিচের দিকে চলে আসছে, এসটা নিচের মাথাটা চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এরকম। তো এটা হচ্ছে টেক্সটের মধ্যে ওয়েব করার জন্য। অনেক সময় আমরা এটা ইউজ করি টাইপোগ্রাফি টাইপের ব্যানার ইউজ করার সময়, আমরা এটা টেক্সটটা ইউজ করি এভাবে। ঠিক আছে, কিংবা কোনো টি শার্ট ডিজাইনে ইউজ করা হয়, টি শার্ট ডিজাইনে ইউজ করা হয়, এটা আবার ব্যানারে ইউজ করা হয়। এটা তখন ভালো লাগে দেখতে অবশ্য, মানে দুই তিনটা টেক্সট দিয়ে যখন ব্যানার তৈরি করা হয় এবং অনেক বড় একটা ব্যানার তৈরি করা হয় তখন এই অপশনটা ইউজ করা হয়। তারপরে আছে ফিশ, মাছের মতো। এই যে হেড আর এটা হচ্ছে টেল, এটা আমি নেগেটিভ দিকে আছি এই জন্য হেড আর টেল এমন দেখাচ্ছে। দেখেন একটা মাছের মতো শেপ তৈরি হয়েছে, তাই না? যদিও মনে হচ্ছে যে মাথাটা অর্ধেক কেটে রাখা হয়েছে, তো বাকিটা আমরা ড্রয়িং করে দিব মাথাটা আর কি, নো প্রবলেম। আবার পজিটিভের দিকে যদি যাই তাহলে হচ্ছে বিপরীত পাশে হয়ে যাবে, লেজটা ধরুন বিপরীত দিকে চলে আসলো, হেডটা বিপরীত দিকে চলে গেল, জাস্ট এতটুকুটাই। ঠিক আছে, এটা হচ্ছে ফিশ অপশন। আপনারা কেউ চাইলে মাছ তৈরি করতে পারেন টেক্সট দিয়ে। আজকে বাসায় সবাই তৈরি করবেন এগুলা। ফ্ল্যাগ তৈরি করবেন, সে বাংলাদেশ লিখলেন খুব সুন্দর করে, কালার করলেন ব্ল্যাক, সরি গ্রিন অ্যান্ড রেড, তারপর ওটাকে দিয়ে একটা ফ্ল্যাগ তৈরি করলেন। ঠিক আছে, একটা ফিশ লিখলেন, লিখে ওটাকে ফিশ ডিজাইন করলেন, ফিশটা লিখে আবার ফিশ করলেন, আমি দেখা দিচ্ছি ওটা আর কি। তারপর আছে রাইজ। রাইজটা হচ্ছে হয় উপর দিকে যাবে অথবা নিচের দিকে। এখানে দেখেন যে এক ডান পাশটা ফিক্সড আছে, বাম পাশটা নিচের দিকে চলে আসছে। এই যে আমি যত ডান পাশে মানে পজিটিভ পার্সেন্টেজ বাড়াবো তত এই পাশটা নিচে নামতেছে, এটা হচ্ছে রাইট যে অপশন। আবার বিপরীত দিকে গেলে বিপরীত মাইনাস, মানে এখানে যে সাইনটা দেওয়া আছে যেভাবে সেভাবে ওই হচ্ছে পজিটিভ দিক, বাকিটা হচ্ছে নেগেটিভ দিক। ওকে, তারপর ফিশ আই, মাছের চোখের মতো আর কি। এই যে ভেতরেরটা দেখেন কনডেন্সড হয়ে চলে আসছে এক পাশে, দুই পাশ থেকে এসে কি হচ্ছে মাঝে কনডেন্সড হয়ে গেছে, এটা জাস্ট বিপরীত দিকে দিলে ছড়ায় যাবে আর কি। আমি যদি পজিটিভ দিকে দিই এটা, তাহলে এটা গোল হিসাবে ছড়ায় যাবে, মানে একটু আগে যেটা অপশন দেখাচ্ছিল ভিনটেজ ডিজাইনের মতো করে যেমনই, এটা মাঝখান থেকে মনে হবে যে ছড়ায় গেছে একটা সার্কেলের মতো হয়ে। আর এটা বাম দিকে যখন আপনি নেগেটিভ পার্সেন্টেজে যাবেন বা মাইনাস দিকে যাবেন তখন ওটা হচ্ছে ভেতর থেকে কমপ্রেস হয়ে আসবে দুই পাশ থেকে। ঠিক আছে, তারপর এখানে আছে ইনফ্লেট, এই যে এটা মাইনাসে আবার ভেতর দিকে আসবে, পজিটিভে কি হচ্ছে বাইরের দিকে যাচ্ছে। তারপর আরো অনেক অপশন, টুইস্ট, টুইস্ট ঘোরানো, মুচড়ানো, টুইস্ট মানে হচ্ছে মুচড়ানো আর কি, যে মুচড়াইলে যেমন হয় তেমন হচ্ছে এটা টুইস্টিং করা। তো এটা নিয়ে আপনারা যে কোনো টেক্সট যে কোনো কিছু নিয়ে আপনারা এটা নিয়ে প্লে করতে পারেন। ঠিক আছে, আমি এটা হিট ওকে করে দিলাম। সে এখানে আমরা এটা লিখছি, এই যে দেখেন টেক্সট যদি চেঞ্জ করতে চাই, এখানে আমরা লিখলাম বাংলাদেশ BNGLADSH, আমরা ক্যাপিটাল লেটার লিখি সবগুলো, BANGLADSH বাংলাদেশ। দেন এই যে এরকম আসবে, ফাঁকা জায়গায় একটা ক্লিক করে দিবেন তাহলে চলে আসবে। আমার এটা বেন্ড হয়ে গেছে খুব সুন্দরভাবে। কালারটা যদি চেঞ্জ করতে চাই, এখানে কালার আছে, আমরা গ্রিন কালার করে দিলাম, এখন দেখেন সুন্দর দেখা যাচ্ছে বাংলাদেশ। আমরা যদি মনে করি যে না ফিশ লিখবো আমরা এখান থেকে, তো ফিশ লিখি একটু, FISH, দেখেন ফিশ এটা দিয়ে লিখলে খুব ভালো দেখা যাবে না, তো আমি একটু কনডেন্সড ফন্ট যদি ইউজ করি, এটারই কনডেন্সড ইউজ করি যদি, তাহলে আমার কি ভালো লাগবে হয়তো বা। আমি একটু সে কোনটা নেওয়া যায়, আচ্ছা এটা নিলাম। তারপর আমরা এখান থেকে ফিশ ইউজ করলাম, ফিশ একটু বাড়াই, এটা ওকে, মাছের মতো হয়ে গেছে অলরেডি। ঠিক আছে,
এখন এটাকে যদি কালার চেঞ্জ করতে চাই আমরা কালার চেঞ্জ করতে পারি। আমরা কালার চেঞ্জ করে দিলাম অরেঞ্জ। ঠিক আছে, এখন এগুলো এখন পর্যন্ত টেক্সট এডিট করতে পারতেছি আমি, যতক্ষণ পর্যন্ত না এক্সপান্ড করব ততক্ষণ পর্যন্ত এডিট করতে পারবো। আপনি চাইলে টেক্সট চেঞ্জ করতে পারেন, সব কিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কালার পরেও চেঞ্জ করা যায়, বাট পরে ফন্ট চেঞ্জ করা যায় না। এখন চাইলে ফন্ট টন্ট সব কিছু চেঞ্জ করা যায়। সে আমি যদি এখানে এই ফন্টটা ভালো লাগতেছে না, আমি ক্লিক করলাম, ক্লিক করে আমার মনে হলো যে এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, আমি ফন্ট এখানে নিকজা ফন্ট দেবো, ফিস লিখাতে থাকবে। আমার এখানে নিকজা বা এলেরন ভালো লাগতেছে, আমি নিকজা বা এলেরন ইউজ করবো। তো আপনি ইউজ করলেন, আপনার যেটা পছন্দ হয় আপনি এডিট করতে পারবেন। এখন এখন পর্যন্ত এডিট করতে পারতেছেন, কিন্তু এটাকে এক্সপ্যান্ড করে দিলে এডিট করতে পারবো না। তো আমরা দেখি এক্সপ্যান্ড করে দিয়ে কেমন হয়। একটাকে এক্সপ্যান্ড করি, এটাকে এক্সপ্যান্ড করে দিই। প্রথমে বাংলাদেশ লেখাটাকে আছে এখানে অবজেক্টে যাবেন, এক্সপ্যান্ড আচ্ছা করে দাদা, দিবেন। হ্যাঁ, আমি যদি এই লেখাটার মানে দুই সাইডে দুই রকম মানে রিফ্লেক্টের মতো করতে চাই তাহলে কি করতে হবে? বুঝি নাই কোনটা। মানে সে বাংলাদেশ লেখাটা, হ্যাঁ, বাংলাদেশ লেখাটায় মানে দুই সাইডে দুই রকমের কালার করতে চাচ্ছিলাম। ও দুই সাইডে দুই রকম কালার করবেন। এখনো করতে পারেন, পরেও করতে পারেন, কালার চেঞ্জ করা যাবে সবসময়। সে উম, আচ্ছা আমি এখানে ভাগ করে নিই। বাংলাদেশে আমাদের 10টা অর্ডার ইয়ে আছে, তাই না? আমরা এখানে এটুকু গ্রিন থাকলো, মাঝেরটুকু এল এটা রেড করে দিলাম, বাকিটা এই যে দেশটা আবার ইয়া থাকলো, গ্রিন থাকলো। ঠিক আছে, বা 3টা করে দেওয়া যায়, তাহলে মাঝের 4টা রেড করে দিতে হবে। মাঝের 4টাকে রেড করে দিলাম। ভাই গ্রেডিয়েন্ট কোথায় দিতে হবে? ঠিক আছে, গ্রেডিয়েন্ট কোথায় হ্যাঁ দিতে হবে? গ্রেডিয়েন্ট হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার দেওয়া যাবে, কিন্তু টেক্সটকে গ্রেডিয়েন্ট কালার দেওয়া যায় না। টেক্সটকে অবজেক্ট করে নিতে হয়, তারপর গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে হয়। ওটা একটু টেক্সটে দেখান কখনো দিচ্ছি গ্রেডিয়েন্ট দাদা, কালার ওটা অ্যাপ্লাই কি করা যায় না। এখনই দেখাবেন না পরে? আচ্ছা, ওটাই দেখাই দিচ্ছি, এখনই দেখাই দিব। এই যে ফিশটাতে গ্রেডিয়েন্ট দেবো এখন। ঠিক আছে, এক্সপ্যান্ড করি আগে। হ্যাঁ, এক্সপ্যান্ড করার আগে গ্রেডিয়েন্ট দিতে দেওয়া যাবে না, কারণ গ্রেডিয়েন্ট কালার এখান থেকে আপনি যাই দেন না কেন গ্রেডিয়েন্ট কালার আসবে না। আপনি যদি এখান থেকে সিলেক্ট করে দেন, এই যে পুরোটাই ব্ল্যাক হয়ে যাচ্ছে আমার, কিন্তু আমি দিছি কি আমার শো করতেছে কোনটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে আমার কালার শো করতেছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, দেখাচ্ছে কোনটা, অনলি ব্ল্যাক দেখাচ্ছে। আমি ব্যাকে গেলাম। এটা হচ্ছে অবজেক্টে গ্রেডিয়েন্ট কালার ইউজ করা যায়, কখনো টেক্সটে ইউজ করা যায় না। এটা যদি আমরা এক্সপ্যান্ড করি, নিচের ফিস লিখাটা সে এক্সপ্যান্ড করলাম, ওকে। এখন আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। এটা এখন এটা ফন্ট নাই, এটা এখন অবজেক্ট। এটাকে আপনি চাইলে আর ফন্ট চেঞ্জ করতে পারবেন না, কম বেশি করতে পারবেন না, কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, কালার চেঞ্জ করা যায় এখান থেকে, যে কোনো কালার দিতে পারেন। আপনার যদি মনে হয় যে আমি গ্রেডিয়েন্ট ইউজ করবো, এটাতে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন। কিভাবে, ক্লিক করেন, গ্রেডিয়েন্ট চলে আসছে। এখন যদি মনে করেন যে আমি এক পাশ থেকেই গ্রেডিয়েন্ট ইউজ করব, তাহলে ওটা ভালো। ওটা ইউজ করার জন্য যেটা করতে হবে, প্রথমে এটাকে কম্পাউন্ড পাথ করে নিতে হবে। অথবা আমরা দেখি একটু ট্রাই করে এমনিতেই নেই কিনা। হ্যাঁ, নিচে কম্পাউন্ড পাথ করা লাগে নাই আমার, একসাথে নিচে আর কি। এই পাশটা সাদা, এই পাশটা আমি ব্ল্যাক করলাম। ঠিক আছে, ফিশের। বা আমি বিপরীতও করতে পারতাম। ঠিক আছে, আমি এখান থেকে যদি এই পাশ থেকে টান দিতাম এই পাশে, তাহলে বিপরীত পাশে আসতো। অথবা এখানে রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলেই হয়ে যাচ্ছে। জাস্ট রিভার্স গ্রেডিয়েন্ট করে দিলাম, এই পাশটা কালো থাকলো, এই পাশটা হোয়াইট থাকলো। ঠিক আছে, এটা ফিশের থাকলো। বাংলাদেশটা এখন আমি কালার চেঞ্জ করতে পারবো, কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো না। আর লাল সবুজের গ্রেডিয়েন্ট কখনো ভালো দেখা যায় না, কারণ এটা হচ্ছে মেরুর দুইটা কালার। এই জন্য লাল সবুজের গ্রেডিয়েন্ট কখনো ভালো হয় না। ঠিক আছে, তো এমনি ভালো লাগবে। তো আমি এটাকে এক্সপান্ড করে দিই। হ্যাঁ, তাহলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবো না, বাট কালারগুলো চেঞ্জ করতে পারবো। অবজেক্ট থেকে এক্সপান্ডে এসে ক্লিক করবেন, তাহলে এখানে দেখবেন যে এক্সপান্ড অবজেক্ট ফিল স্ট্রোক। সমস্যা নেই, থাকলে হলো না থাকলে হলো, আমরা ক্লিক করে দিলাম। এখন এটাকে আপনি এডিট করতে পারবেন না। আমি যে একটু আগে কম বেশি বাঁকাচ্ছিলাম, ওটা পারতেছিলাম, কিন্তু এখন আর করানো সম্ভব না। বা এখন শুধুমাত্র কালার চেঞ্জ করাই সম্ভব, কারণ এটা এখন অবজেক্ট। ঠিক আছে, এটা টেক্সট হয়ে নাই, এটা অবজেক্ট হয়ে গেছে। তো কালার চেঞ্জ করতে পারবেন, তারপরও এটাকে আনগ্রুপ করে নিয়ে আপনার যে কোনো ইচ্ছা কালার চেঞ্জ করতে পারবেন। যদি মনে করেন যে না মাঝখানে ইয়েলো দিব, আপনি আনগ্রুপ করেন, দেন ইয়েলো দিয়ে ফেলেন। এই দুইটাতে ইয়েলো দিতে চাইলে ইয়েলো দিয়ে দেন, সবগুলো কালার দিলেন।
ভালো লাগছে না। এই থাক। তো এই হচ্ছে কথাবার্তা। গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবেন এখানে, তবে লাল সবুজের গ্রেডিয়েন্ট কখনোই ভালো লাগে না, আমি সেটাও বললাম। এই যে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, এখানে গ্রিন দিই, রেড, রেড দেখতে খুব ভালো দেখা যায় না, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। আপনি রেড থেকে গ্রিনে যান আর গ্রিন থেকে রেডে যান, কারণ এটা হচ্ছে কি দুই মেরুর কালার। যদি গ্রিনের সাথে বা রেডের সাথে আপনি ইউজ করেন, এখানে গ্রিন ইউজ না করে মানে ভায়োলেট ইউজ করেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, ডার্ক ব্লু ইউজ করেন, দেখতে সুন্দর লাগবে। ভায়োলেট যত ডার্ক ইউজ করবেন তত ভালো লাগবে। ঠিক আছে, এটা একটু ডার্ক করে দিই আর একটু ভালো লাগবে। আচ্ছা ভাইয়া, কালারে যেহেতু আসলে আমার একটা কালার নিয়ে কনফিউশন আছে। বলেন। সেটা হচ্ছে ভাইয়া, আমরা যখন পোস্টার ডিজাইন করি বা যে হ্যাঁ। কোনো ক্ষেত্রে বা সিএমওয়াই কে দিয়ে কাজ করি, হুম। মানে 2 কালার 3 কালার বা 4 কালার, এই বিষয়টা ঠিক বুঝি নাই। 8 GB হচ্ছে রেড, গ্রিন, ব্লু, আর সিএমএকে সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। তো সেক্ষেত্রে যদি ধরেন আমাকে কেউ বলছে যে 2 কালার দিয়ে পোস্টার ডিজাইন করতে হবে, হ্যাঁ, তো আপনি দুইটা কালার ইউজ করবেন, সমস্যা নেই। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করেন বা লাল সবুজ ইউজ করেন, দুইটা কালার ইউজ করেন। শুধুমাত্র 2টা সবগুলো কালার। সবগুলো কালারই ভাই আপনি যে কালারই ব্যবহার করেন না কেন, সবগুলো কালার এই 8 GB অথবা সিএমওকে কালারের মিক্সড। আমি এখানে রেড ইউজ করছি, এখানে যেমন রেড ইউজ করছি, সে আমি একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে আমি রেড দিলাম, ঠিক আছে না? রেড দিছি এখানে, এখানে পিওর রেড আছে। আমি এইচএসবি, প্রথমে হচ্ছে হিউ হচ্ছে 357, স্যাচুরেশন হচ্ছে 87, ব্রাইটনেস হচ্ছে 92। এই রেডটার কর্নারে গেলে ব্রাইটনেস 100%, স্যাচুরেশন 100%, আর হিউ হচ্ছে কত 357। ওকে, 8 GB কালারে এটার ভ্যালু কত হবে দেখেন। 8 GB কালারে এটার ভ্যালু হচ্ছে, আর হচ্ছে রেড, জি গ্রিন, ব্লু। এখানে রেড আছে 255, এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। 0 থেকে 255 এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। হ্যাঁ, আর 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু। তো 255 এখানে মানে ফুললি রেড। এটা গ্রিনের কোনো অংশ নাই, আর ব্লু এর কিছু অংশ আছে। তো আমরা ব্লু এর কিছু অংশ যদি 0 করে দিই, এখানে FF0013 আছে, এখানে এখানে 13টা 0 হয়ে যাবে যদি আমরা এখানে 0 করে দিই। ঠিক আছে, এখানে 0 হয়ে গেছে। এটা হচ্ছে 8 GB। 8 GB তে এখন হচ্ছে এটা পিওর রেড। এটা এটা হচ্ছে এখন পিওর রেড কালার, যেখানে রেড ছাড়া বাকি দুইটার কোনো প্রপার্টি নাই। গ্রিনেরও কোনো প্রপার্টি নাই, ব্লু এর কোনো প্রপার্টিজ নাই, এর মধ্যে অনলি কি আছে, রেড আছে, বাকিগুলো নাই। কিন্তু ম্যাজেন্টার ভ্যালু হচ্ছে 99% আর ইয়েলোর ভ্যালু হচ্ছে 100%। এই কালারটার মধ্যে আবার ব্ল্যাকের কোনো পার্সেন্টেজ নাই। বাট আমি যদি কালারটা এখান থেকে চেঞ্জ করে একটু নিচে আসি, হ্যাঁ একটু খেয়াল করেন, এখানে আসলাম, এখন দেখেন 8 GB কালারে এখানে গ্রিন ব্লু কোনো ভ্যালু নাই, কারণ এই লাইনটাতে ওদের কোনো ভ্যালুই নাই। গ্রিন ব্লু কোনো ভ্যালুই নাই এই কর্নারের লাইনটাতে, নাই। আপনারা দেখতে পাচ্ছেন রেডের ভ্যালু ছিল আমার 255, সেখান থেকে কমে চলে আসছে 84-এ। আগে ছিল এই কালারটা, এখন এই কালারটা শো করতেছে। এখানে যে কালারটা সেটা হচ্ছে আগেরটা, নতুন কালার কিন্তু এইটা। যখন আপনি ওকে করবেন তখন চেঞ্জ হবে। এখানে আপনি এখানে খেয়াল করেন, এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। যে নিচেরটা ছিল আমার প্রিভিয়াস কালার, যেটা এটা শো করতেছে, আর এখনকার কালার হচ্ছে এইটা। তো এখনকার আমি 80 ভ্যালু রাখলাম, এটা 80 ভ্যালু। তারপর সিএমওয়াই কে এখানে সায়ানের আছে, ভ্যালু আছে এই কালারটাতে, ভ্যালু হচ্ছে কত 41%, ম্যাজেন্ডা আছে 91%, ইয়েলোর আছে 82%, ব্ল্যাকের আছে 65%। এটা হচ্ছে সিএমওয়াই কে আর 8 GB। ঠিক আছে, হিউ স্যাচুরেশনে দেখেন কোনো হিউ নাই, এখানে হিউয়ের কোনো ভ্যালু নাই। স্যাচুরেশন 100% এই লাইনে। ব্রাইটনেস হচ্ছে 31, ব্রাইটনেস যত যাবেন তত আপ করবে, 100 হয়ে যাবে। যত ডাউন আসবেন তত ডাউন হবে। এই কর্নারে সব যখন একবারে কর্নারে আমি আসবো, এই কর্নারে চলে আসবো, দেখেন সবগুলো ভ্যালু কি হয়েছে, 0 হয়ে গেছে। ইন্টারেস্টিং। স্যাচুরেশন 100%, হিউ নাই। এখানে কিন্তু ব্ল্যাক শো করতেছে, আমার কালার কিন্তু এখন ব্ল্যাক হয়ে গেছে। ঠিক আছে,
ব্রাইটনেসও নাই, একেবারে জিরো। রেডের কোনো ভ্যালু নাই, গ্রিনেরও কোনো ভ্যালু নাই, ব্লু এরও কোনো ভ্যালু নাই। দ্যাট মিনস এই কালারটা হচ্ছে পিওর ব্ল্যাক, পিওর RGB ব্ল্যাক হচ্ছে এইটা। ঠিক আছে, পিওর CMYK কে ব্ল্যাক হলে এগুলোর ভ্যালু হবে 100% করে হবে। আমি যদি একটু এই পাশে আসি দেখি কত পার্সেন্ট আসতেছে, তাও 75% আসতেছে। এগুলোকে আমি 100% করে দিব, সবগুলোকে 100% করবো। 100%, 100%, 100। এখন যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, যে কালার কোডটা মানে মিক্স করছে এখন যেখানে আছে, এইটা হচ্ছে পিওর CMYK ব্ল্যাক প্লাস পিওর RGB ব্ল্যাক। এইটা, এই ভ্যালুটা, যে ভ্যালুটা এখন শো করতেছে, ঠিক আছে, এটা হচ্ছে CMYK এবং RGB কালারের ভ্যালু। আপনার প্রত্যেকটা কালারের মধ্যে আপনি হয়তোবা মানে আপনার চিন্তা ভাবনাটা এটা ছিল বা এটা মনে করছেন হয়তোবা যে আমাকে বললো যে 2টা কালার ইউজ করতে, কিন্তু RGB তে তো 3টা কালার আছে। সেটা না, আপনি যে কালারটা ইউজ করেন না কেন ওখানে রেড গ্রিন ব্লু তিনটারই ভ্যালু আছে। জিরো একটা ভ্যালু, জিরো ভ্যালু থেকে শুরু, আর 255 হচ্ছে শেষ। 8 GB মধ্যে CMYK তে হচ্ছে 0 থেকে 100%। ঠিক আছে, তো আপনি এখানে হিসাব করে নেবেন যে আপনার যে কোনো কালার কোড নেন না কেন, আপনি এখান থেকে যে কোনো একটা কালার চুজ করেন না কেন, প্রত্যেকটা জায়গায় আপনি যদি রেড গ্রিন ব্লু দিয়ে হিসাব করেন তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দিবেন, তাও হবে। আপনি যদি CMYK হিসাব করেন তাহলে এখানে বসাই দিবেন ভ্যালুগুলো, তাও হবে। ঠিক আছে, আপনি যদি মনে করেন HSB দিয়ে হিসাব করব, হিউ স্যাচুরেশন এন্ড ব্রাইটনেস দিয়ে হিসাব করব, যেটা আগের ভার্সনগুলোতে হয়তো বা HSL লেখা আছে, হিউ স্যাচুরেশন লুমিনেন্স লেখা আছে এখানে ব্রাইটনেসের জায়গায়, থাকতে পারে কোথাও কোথাও, কিংবা আপনারা দেখে থাকবেন হেক্সা কালার কোডে অনেক সময় লেখা আছে HSL কালার কোড। দ্যাট মিনস হিউ স্যাচুরেশন এন্ড লুমিনেন্স, যেটাই ব্রাইটনেস। ঠিক আছে, এখন হচ্ছে হিউ স্যাচুরেশন ব্রাইটনেস আর লুমিনেন্স সেম জিনিস। তো HSB হোক বা HSL হোক, যেটাই হোক না কেন, এখানে আপনারা এটা ভ্যালু পুট করলেই চলে আসবে, বাকি ভ্যালুগুলো আর বসাইতে হবে না, যে কোনো একটা ভ্যালু বসাইলে হয়। কিংবা যদি শুধুমাত্র কোডটা বসাই দেন এখানে, সে আমি এখানে 6টা এফ বসাই দিব, 1 2 3 4 5 6, 5টা না 6টা হয়েছে, 5টা হয়েছে, 6টা হয়েছে মনে হয় এখন। এটা হচ্ছে পিওর হোয়াইট 6টা এফ এর জন্য। যদি আমি 4টা এফ 2টা জিরো দিই, 4টা এফ 2টা জিরো দিই, দেখবেন ইয়েলো চলে আসছে আমার ভ্যালুটা এখানে। ঠিক আছে, রেড হচ্ছে 255 সর্বোচ্চ ভ্যালু, গ্রিন 255 সর্বোচ্চ ভ্যালু, ব্লু এর কোনো ভ্যালু নাই। ঠিক আছে, এই যে 8 GB, 2টা আর এর জন্য, 2টা গ্রিনের জন্য, 2টা হচ্ছে ব্লু এর জন্য। ঠিক আছে, তো ভ্যালুর কথাই চলে আসলো, এটার ভ্যালু হচ্ছে সর্বোচ্চ হচ্ছে 255, 255 আসছে, এটার ভ্যালু 255, 255 আসছে। এখানে স্যাচুরেশন 100%, ব্রাইটনেস 100%, হিউ হচ্ছে 59, CMYK ভ্যালু হচ্ছে এটা। এখানে যদি আমি এখানে মাঝে 2টা জিরো দিয়ে পরে 2টা এফ দিই, তাহলে ভ্যালুটা দেখেন কি আছে। মাঝে 2টা জিরো দিলাম, পরে 2টা এফ দিলাম। ঠিক আছে, 6টা জিরোতে কিন্তু ব্ল্যাক। দেন আমি যদি ক্লিক করি তখন দেখবেন যে মাঝের যে গ্রিনের অংশটা সেটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন এখন আমার কালার শো করতেছে, পিঙ্ক কালার শো করতেছে, অন্য একটা কালার শো করতেছে আমার। সে ভ্যালুটা কি আছে এখানে? অনলি রেড আছে, অনলি ব্লু আছে। এই রেড অ্যান্ড ব্লু এই দুটো পার্সেন্টেজ আছে, কিন্তু আমার এখানে গ্রিনের কোনো পার্সেন্টেজ নাই। এই জন্য এই কালারটা এইটা শো করতেছে, একটা মিক্সড কালার, অ্যান্ড এর ভ্যালুটা হচ্ছে এটা। এখন যদি আমরা প্রথমেই 2টা জিরো দিই, প্রথমে 2টা জিরো দিলাম, তারপরে 4টা এফ দিলাম, তাহলে আমাদের রেড এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, ব্লু অ্যান্ড গ্রিন এই দুইটাই থাকবে, ব্লু থাকবে, গ্রিন থাকবে। দ্যাট মিনস এই কালারটা শো করবে, দেখেন, যদিও কালারটা প্রিন্টেবল না। এখানে রেডের কোনো ভ্যালুই নাই, এখানে গ্রিনের ভ্যালু আছে সর্বোচ্চ পরিমাণ, ব্লু এর ভ্যালু সর্বোচ্চ পরিমাণ। এটা হচ্ছে কালার কোড, হেক্সা কালার কোড। এখানে আপনি কালার কোড বসাইতে পারেন, যে কোনো কোড বসাইতে পারেন। আপনি যদি র্যান্ডমলি কিছু না জানেন, না সে আমি কিছুই জানি না, আমি এখান থেকে 6টা অক্ষর টিপে দিলাম, তাও দেখবেন যে কোনো না কোনো একটা কালার কোড চলে আসছে। আমি জানি না এটা কোন কালার বা কোন কালার কোড এটা, কিন্তু আমি এখানে প্রেস করলে চলে আসবে। এখানে প্রত্যেকটা আপনি যেখানে সরান না কেন, এখানে একটা কালার কোড শো করবে আপনাকে। এখানে যদি কোনো ওয়ার্নিং সাইন থাকে তাহলে সে, এই যে এখানে ওয়ার্নিং সাইন আছে, দ্যাট মিনস এই কালারটা প্রিন্ট হবে না। ওয়েবে ব্যবহার করতে পারবেন, কিন্তু যখন আপনি প্রিন্ট করবেন কোনো ডিজাইনের মধ্যে, সে একটা কার্ড প্রিন্ট করেন আর টি শার্ট প্রিন্ট করেন, আর যে কোনো প্রিন্ট করেন না কেন, যখন এটা প্রিন্ট করবেন
তখন এই কালারটা প্রিন্ট হবে না। এটার কাছাকাছি মানে সবচাইতে কাছে যে কালারটা প্রিন্টেবল সেই কালারটা প্রিন্ট হবে। দ্যাট মিনস আমাদের খোঁজা লাগবে, একটু চেঞ্জ করলে কিন্তু কালার অনেকগুলো চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কালার আছে এখানে অনেক কালার আছে। এখন আপনার মনে হচ্ছে যে আমি তো খুঁজে পাচ্ছি না, খুঁজে না পাইলেও এখানে তো প্রত্যেকটা কালার আমি ক্লিক করতে পারি নাই। এখানে জাস্ট একটু নড়ালেও কিন্তু একটা কালার চেঞ্জ হয়। জাস্ট সংখ্যাটা একটু চেঞ্জ করেন, একটা কালার চেঞ্জ হবে। আপনি 2 এর জায়গায় এখানে যদি খালি 3 করে দেন, কালার চেঞ্জ হয়ে যাবে আপনার। ঠিক আছে, সে কালারটা প্রিন্টেবল হতে পারে। তো এখানে এইরকমই ভ্যালুগুলো আছে। তো এটার কাছাকাছি যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু প্রিন্ট করা যাবে তখন। ঠিক আছে, এদিকে আছে প্রিন্টেবল আছে, এই কালারগুলো নাই, আবার আছে আবার নাই, এই যে এটা আছে এটা নাই, হয়তো আরো কালার আছে এখানে। এই যে এখানে একটা ছিল, মেবি আস্তে আস্তে আবার চলে যাচ্ছে। এই কালারটা প্রিন্টেবল। ঠিক আছে, এটা না প্রিন্টেবল না, এটা প্রিন্টেবল না, এটা প্রিন্টেবল। তো এরকমই যে হোক। তো এখানে কালারের প্রপার্টিজটা হচ্ছে এরকম যে আপনি 8 জিবিতে নেন আমার তাহলে ধারণা ছিল 8 জিবিতে, হ্যাঁ হ্যাঁ, আপনার ধারণাটা যেটা ছিল সেটা একটু ভুল ছিল আর কি। সেটা হচ্ছে প্রত্যেকটা কালারে আপনি 8 জিবি ভ্যালু বসাইতে পারবেন। মানে রেডের কত পার্সেন্টেজ আছে, গ্রিনের কত পার্সেন্টেজ আছে, কিংবা ব্লু এর কত পার্সেন্টেজ আছে, প্রত্যেকটা কালারেই আছে। প্রত্যেকটা কালারের মধ্যেই তাদের পার্সেন্টেজ আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার উম, কি বলা যায় এটাকে, মৌলিক কালার আর কি। হ্যাঁ, মৌলিক। আমরা আমরা ছোটবেলায় পড়ছি যখন, যে রেড গ্রিন ব্লু হচ্ছে একেবারে মৌলিক কালার। আমরা যে 7 কালার পড়ছি, আমরা 7টা কালারের নাম পড়ছি তাই না, রংধনু 7টা রং 7টা কালার পড়ছি আমরা। 7টা কালারের যোগফল যদি আপনি কিছু করেন, তো একটা হোয়াইট রে থেকে এই 7টা কালার পাওয়া যায়। আবার এই 7টা কালারকে একসাথে মিক্স করে দিলে ওটা হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা যেমন হোয়াইট হয়, তেমনি 3টা কালারকে যদি আপনি মিক্স করেন, এই রেড গ্রিন ব্লুকে যদি মিক্স করে দেন, তাহলেও এটা হোয়াইট হয়ে যাবে। এই কালারের অ্যান্টি কালার আছে, কালার আবার অ্যান্টি কালার আছে, সেই অ্যান্টি কালারগুলোকেও যদি আপনি মিক্স করে দেন, তাও সেটা হোয়াইটই শো করবে। তাহলে ভাই এক কথায়, তাহলে যদি আমরা 2 কালার কোনো একটা পোস্টার ডিজাইন করতে চাই, আপনার যে কালারই বলুন না কেন, তখন কোড দেওয়া থাকবে। কালার কোড দিয়ে দিল 2টা আপনাকে, 2টা কালারে আপনার 8 জিবির প্রপার্টিজ আছে। সিএন দিয়ে করতে বলছে। হ্যাঁ, সিএমআই কে দিয়ে করতে হবে, সিএমআই কে সমস্যা নেই, আপনার যে যে কোনো ভ্যালু দিয়ে বলুক না কেন, আপনি বসাই দিবেন। একটা কালার হবে, শুধুমাত্র আমি এগুলা ইউজ করতে পারবো, তাই তো? হ্যাঁ, আপনি সিএমআই কে বলুক, ধরেন যে আপনাকে বলছে যে আমার কালার কোড হচ্ছে যে আমি একটা পোস্টার ডিজাইন চাচ্ছি, যেটার কালার কোড আমি এখানে কি লিখবো, পার্পল। কোড দিই, তাহলে অনেকগুলো কোড আসবে। পার্পল কালার কোড, এখানে অনেকগুলো কোড আছে। আর আর কি নিচের দিকে গেলে আমরা আরো একটু কোড পাবো। মাইক্রোফোন, এখানে দেখেন অনেকগুলো কালার আছে। আপনাকে সে এখান থেকে 2টা কালার সিলেক্ট করে দিছে, হয়তো ম্যাজেন্ডা এবং পার্পল সিলেক্ট করে দিছে, যে আপনাকে এই 2টা কালার দিয়ে ডিজাইন করতে হবে। ঠিক আছে, কিংবা এই যে এখানে দেখেন, এখানে 6টা কালার আছে, 6টা বা 7টা কালার আছে, 1 2 3 4 5 6, 6টা কালার আছে। আপনাকে বলছে এই কালারটা ইউজ করতে হবে এবং এই কালারটা ইউজ করতে হবে। ঠিক আছে, 2টা কালার বলে দিছে। দ্যাট মিনস এখানে 2টা কালার না, এখানেও 8 জিবির প্রপার্টিজ আছে, এখানেও 8 জিবির প্রপার্টিজ আছে, এখানেও সিএমওয়াই এর প্রপার্টিজ আছে, এখানেও সিএমওয়াই এর প্রপার্টিজ আছে। আপনি যদি এই কোডটা নিয়ে গিয়ে বসায় দেন ওইখানে কালার কোডের ওখানে, তাহলে হয়ে যাবে। জাস্ট যখন ডিজাইনের সময়, যখন আপনি আর্টবোর্ড চুজ করবেন, নিউ, যখন আমি আর্টবোর্ড চুজ করব, তখন এখান থেকে ঠিক করে নিব যে আমি প্রিন্ট ডিজাইনের জন্য যদি হয় তাহলে সিএমওয়াই কে নিব, আর যদি আমি ওয়েবের জন্য ডিজাইন করি তাহলে 8 জিবি নেব। ঠিক আছে, সেম লোগো আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দিচ্ছি, 2টা আর্টবোর্ডে 2 রকম দেখা যায় আর কি। সিএমওয়াই আর্টবোর্ড নিলাম, এটা আমি আরো একটা 8 জিবি আর্টবোর্ড নিচ্ছি, একই লোগো, নিউ, এটাকে 8 জিবি নিব, ক্রিয়েট করলাম। এটা 8 জিবি, এখানে 8 জিবি শো করতেছে প্রপার্টিজ, এটা সিএমওয়াই কে শো করতেছে প্রপার্টিজ। ঠিক আছে, আমি একটা ওয়ার্ড লিখলাম, সে লরেম ইপসাম, এইটাই লিখলাম, এই ওয়ার্ডটা লিখলাম, এখানে ফন্ট দিলাম, এখানেও ফন্ট দিলাম। আপনারা একটা মজার জিনিস দেখে যান শেষ বেলায় এসে, যারা আছেন তারা এটা ক্যাপিটাল লেটার করে একটু বুঝতে আচ্ছা থাকি, স্মল লেটারে থাকে, নো প্রবলেম। এখানে আছে, এখানে আমরা রয়্যাল ব্লু ইউজ করব, সে রয়্যাল ব্লু, ব্লু।
রয়্যাল ব্লু কালার কোড। আমরা এখানে একটাই কালার কোড আছে 4169E1। কালারটা দেখছেন কত? 4169E1, এটা হচ্ছে কালার কোড। আমরা এই সেম কালার কোডটা দুইটা আর্টবোর্ডে ইউজ করব। এখানে কালার দিয়ে দিলাম 4169E1, এটা তো ছিল তাই না? এটা ওকে, এটা আসলো। আমরা এই আর্টবোর্ডে এসে সেম জিনিসটাই লিখবো। এখানে লরেন্স আমাদের লেখা আছে, আমরা ফন্ট দিয়ে দিলাম রিসলভ। এখানেও আমরা কালার দিলাম সেম 4169E1। এটা হচ্ছে 8GB কালার, এটা হচ্ছে সিএমওয়াইকে কালার। কালারের মধ্যে পার্থক্য দেখা যায়, দেখেন। এটা হ্যাঁ, দেখার কথা। এটা একটু স্যাঁতস্যাঁতে আর ওইটা একদম এটা 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 হচ্ছে সিএমওয়াইকে কালার, হ্যাঁ, আর এটা হচ্ছে 8GB কালার। কালারের পার্থক্য দেখা যাচ্ছে তো? জি ভাই, এটা একটু লাইট বেশি, ওটা ডার্ক ডার্ক। এটা হচ্ছে ওয়েবে ব্যবহার করার জন্য, আর এই কালারটা হচ্ছে আমার প্রিন্ট হবে। মানে আমি যদি এই সেম কালারটাকে প্রিন্ট দিই তাহলে আমি এরকম দেখতে পাবো, আর সেম কালারটাকে যদি আমি ওয়েবে ব্যবহার করি তাহলে এরকম দেখতে পাবো। দেখছেন আমার ইলাস্ট্রেটর, একটা ইলাস্ট্রেটর দুইটা আর্টবোর্ড, আমি জাস্ট দুইটা কালার ইউজ করছি। আর্টবোর্ডের কারণে, কালারের কারণ দেখছেন সেম কালার ইউজ করছি দুইটাতেই। তাহলে এইটাই হচ্ছে সিএমওয়াইকে এবং 8GB কালারের পার্থক্য, এতটুকুটাই। আপনি যদি এই কালারটা দিয়ে বায়ারকে ডিজাইন করে পাঠান, প্রিন্টিং ডিজাইন, বায়ার যখন প্রিন্ট করবে তখন এই কালারটা পাবে। এই জন্য প্রিন্ট করার সময় সিএমওয়াইকে কালার দিতে বলে তারা, যে আমাদেরকে সিএমওয়াইকে কালারে ডিজাইন করে দেন, আমরা প্রিন্ট করব। কারণ আপনি তখন দেখতে পাবেন অরিজিনালি যে কোন ফাইলটা প্রিন্ট হতে যাচ্ছে, ঠিক আছে? কারণ আপনি যদি এই কালারটাকে এখানেই চেঞ্জ করতে পারেন, ভালো না লাগলে এখানেই চেঞ্জ করে নেন, ঠিক আছে? আপনি দিলেন এইটা, এই কালারটা দেখতে বেশি সুন্দর, কিন্তু আমার এই সিএমওয়াইকে কালারের চাইতে 8GB কালারটা দেখতে সুন্দর না অনেক? আমার দেখতে সুন্দর, কিন্তু আমি যখন প্রিন্ট করতে যাব, প্রিন্ট করার পর আমি ডিজাইন পাবো এইটা, তখন আপনার তো মন খারাপ হয়ে যাবে, কি ব্যাপার, আমি প্রিন্ট করতে দিলাম এক কালার, আসলো আর এক কালার, কি হইলো এটা? তো কিছুই হয় নাই আসলে, ওখানে সেম কালারে প্রিন্ট হয়েছে, কিন্তু 8GB কালার তো প্রিন্ট হয় নাই, প্রিন্ট হয়েছে এই সিএমওয়াইকে কালারটা, অথচ কালার প্রপার্টি সেম ছিল। ওই জন্য আপনাদের প্রিন্টিং ডিজাইন সবসময় আপনারা সিএমওয়াইকে দিয়ে ডিজাইন করবেন। আর যখন শুধুমাত্র ওয়েবে ব্যবহার করা হবে, ওয়েব ব্যানার হোক কিংবা ওয়েবসাইটে পিকচার হোক, সোশ্যাল মিডিয়া ডিজাইন হোক, যেগুলো প্রিন্ট হবে না, লোগো, লোগো প্রিন্ট খুব কম হয়, প্রিন্ট হয় লোগো, কিন্তু প্রিন্টের চাইতে এখন ওয়েবে ব্যবহার বেশি লোগোর। লোগো 8GB কালার দিয়ে করতে পারবেন, সিএমওয়াইকে দিয়েও করতে পারবেন, অথবা সব ডিজাইনই আপনার সিএমওয়াইকে কালার দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওয়েব ব্যবহার করার জন্য আপনার সিএমওয়াইকে ইউজ করতে পারবেন। আপনারা ওই কালারটা নিয়ে আসতে পারবেন এখানে, এখানে এই কালারটা নিয়ে আসতে পারবেন এইটাতে, এই লরেন্সটাতে, কিন্তু একটু কষ্ট হবে নিয়ে আসতে, কিছুই হবে না। এখানে জাস্ট কালারটা চেঞ্জ করতে হবে, সেম ভ্যালুটা থাকবে না, আলাদা ভ্যালু থাকবে। তো সব বুঝতে পারছেন যে এখানে আমাদের কালারের প্রপার্টিগুলো কিভাবে ভ্যারি করতেছে। আমাদের সিএমওয়াইকে হোক কিংবা 8GB হোক, আমাদের ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যে প্রিন্টিং করতেছি না ওয়েবের জন্য ডিজাইন করতেছি, এতটুকুটা মাথায় রেখে ডিজাইন করলে না।